নমস্কার বন্ধুরা, দূরের আকাশ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে থাকছে নর্থ বেঙ্গলের কালিম্পং শহরের ছোট্ট একটি গ্রাম ঋষভের গল্প। আজকের ভিডিওতে প্রত্যেকটি ইনফরমেশান দেব, কিভাবে ঋষভ আসবেন, কোথায় থাকবেন, কতদিনের জন্য ঋষভ ট্যুর প্ল্যান করবেন, খরচ কত পড়বে, এই সবটাই থাকবে সম্পূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি, ঋষভ পৌঁছানোর দুটি রাস্তা রয়েছে, একটি লাভা হয়ে, অপরটি কালিম্পং থেকে আলগারা হয়ে। আমরা গিয়েছিলাম লাভা হয়ে। আমরা যেহেতু কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে গিয়েছিলাম, তাই প্রথমে পৌঁছে যাই শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে যেহেতু আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তাই পাহাড়ে সন্ধেবেলায় উঠবো না, অচেনা রাস্তা, তার ওপর পাহাড়ি রাস্তা, সব কিছু ভেবেচিন্তে ডিসিশন নিই যে আজ আমরা শিলিগুড়িতেই স্টে করব এবং যেমন ভাবা তেমন কাজ। ওই দিন শিলিগুড়িতে স্টে করে যাই, পরের দিন মর্নিংয়ে রওনা দিই ঋষভের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে রওনা দিয়ে প্রথম আমাদের গন্তব্য হয় সেবক। সেবকে গিয়ে সেখানকার কালীবাড়ি ঘুরে ওখান থেকে মোমো খেয়ে করোনেশন ব্রিজ ধরে এগিয়ে চললাম গরুবাথানের দিকে। গরুবাথান পৌঁছে গিয়ে সেখানে কিছুটা রেস্ট নিয়ে আবার এগিয়ে গেলাম 6 মাইলের উদ্দেশ্যে। এই 6 মাইলেই রয়েছে একটি চেকপোস্ট, সেখানেই চেক করিয়ে এবার রওনা দিলাম ঋষভের পথে। আপনারা শুধু খেয়াল করুন রাস্তাটার খাড়াইটা ঠিক কীরকম আর রাস্তার কন্ডিশনটা ঠিক কীরকম। শুধু যাচ্ছি তো যাচ্ছি, শুধু ওপর দিকেই উঠে যাচ্ছি। ইচ্ছে ছিল ঋষভ ট্যুর করার সাথে সাথে কোলাখামটাও যাব, তবে চেকপোস্ট থেকে জানতে পারলাম কোলাখাম যাওয়ার রাস্তা নাকি বন্ধ আছে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। একটু মনটা খারাপ হয়ে গেল, কোলাখামটা যেতে পারবো না। লাভা ঘুরবো, ঋষভ ঘুরবো, কিন্তু কোলাখাম বাদ চলে যাবে। কিছু করার নেই, রাস্তা বন্ধ, অগত্যা ঋষভের পথেই এগিয়ে চলি। দুদিকে সারি সারি পাইন বন, আর তাদেরকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি ঋষভ ভিউ পয়েন্টের দিকে। ঋষভ কিন্তু ছোট্ট একটি গ্রাম, আর ঋষভে আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়, উপলব্ধি করা যায়। চেক পয়েন্ট থেকে ঋষভ ভিউ পয়েন্ট অনেকটাই দূর, বেশ কয়েক মাইল। আবার পাহাড়ি রাস্তা, শহরের সমতল রাস্তা দিয়ে গাড়ি চালানো এবং পাহাড়ি জিগজ্যাগ রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা পুরোটাই আলাদা। পাহাড়ি রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছতে সময়ও লাগে অনেক বেশি। সেবক রোড থেকে আমাদেরও ঋষভ পৌঁছতে সময় লেগে গিয়েছিল প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। শুরুতেই আপনাদের জানিয়েছি ঋষভ পৌঁছানোর দুটি রাস্তা রয়েছে, একটি লাভা হয়ে আর একটি কালিম্পং থেকে আলগারা হয়ে। তবে লাভা হয়ে আসলে সময় অনেকটাই বাঁচবে, আলগারা হয়ে আসতে গেলে সময় অনেকটাই বেশি লাগে। এবারে বলি, আপনারা যদি ট্রেনে করে ঋষভ আসতে চান তাহলে কিভাবে আসবেন। প্রথমে শিয়ালদা কিংবা হাওড়া থেকে এনজিপিগামী যে কোনো একটি এক্সপ্রেস ট্রেন ধরে নিন। আর এনজিপিতে যেসব এক্সপ্রেস ট্রেনগুলো আসে তাদের কয়েকটি নাম আমি বলে দিচ্ছি। এই ধরুন, যেমন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস। এগুলোর মধ্যে বেশ কিছু ট্রেন শিয়ালদা থেকে যায়, আবার বেশ কিছু ট্রেন হাওড়া থেকে যায়। টিকিট মূল্য ওই 330 থেকে 360-এর মধ্যে, স্লিপার ক্লাস। শিয়ালদা থেকে এনজিপির দূরত্ব ওই 561 কিলোমিটার, আর এনজিপি পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 11 ঘন্টা। আর এনজিপি থেকে একটি গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যান ঋষভ।
আপনারা শেয়ার গাড়ি করে যদি যান সেক্ষেত্রে ডাইরেক্ট ঋষভ আসবে না, প্রথমে এনজিপি থেকে লাভা থেকে গাড়ি চেঞ্জ করে আবার ঋষভ পৌঁছে যান। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওরা কিন্তু খুব ভুলভাল দাম চায়, আপনারা অবশ্যই বার্গেটিং করে নেবেন। আর যদি আপনি ডিরেক্ট এনজিপি থেকে ঋষভ পৌঁছতে চান তাহলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে, সেক্ষেত্রে খরচ পড়বে 4,000 থেকে 5,000 টাকা, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কলকাতা থেকে সরাসরি যদি পার্সোনাল গাড়িতে আসেন সেক্ষেত্রে সময় লাগবে 15 থেকে 16 ঘন্টা, আর দূরত্ব 683 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 ফুট উচ্চতায় ঋষভের অবস্থান, যেটি লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম হলো ঋষভ। ঋষভ শব্দের অর্থ হলো পাহাড়ের মাথায় একলা গাছ, আর এই ঋষভকে ঘিরে রয়েছে নানান নামের পর্বতশৃঙ্গ। ঋষভ বেড়াতে এসে আপনি চাইলে ট্রেকিংও করতে পারেন। জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে যেতে পারেন টিফিনদারা ভিউ পয়েন্টে। সান্দাকপুর পরে ঋষভের টিফিনদারা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি ঋষভ ভিউ পয়েন্টে। একটু খেয়াল করলে দেখতে পাবেন ঋষভের এটার ঠিক পিছনে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। এবারে কথা হলো ঋষভে এসে আপনারা থাকবেন কোথায়। ঋষভের বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর আপনাদের পছন্দ মতো একটা হোমস্টে বুক করে চলে আসুন ঋষভ বেড়াতে। আমরা ছিলাম সোনাখারি শেরপা হোমস্টেতে। সেখানকার মানুষের আন্তরিকতা ও চারপাশের ভিউ আমাকে মুগ্ধ করেছে। খরচ পড়েছিল পার পার্সন 1500 টাকা করে, 4 বেলার থাকা খাওয়া সহ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।